বন্ধুরা, আজকে আমি আপনাদের ঢেঁকির শাক তৈরি করে দেখাবো। এই ঢেঁকির শাকের দেখুন একদম নরম অংশটা আমি বেছে নিচ্ছি। আর একটি বাটিতে আমি ফ্রেশ জল নিয়ে নিয়েছি। শাকে কিন্তু প্রচুর পরিমাণে বালি থাকে, তাই খুব ভালো করে ধুয়ে নিতে হয়। একদম নরম অংশটা নিয়ে নিচ্ছি। সবগুলো শাক বেছে নিয়েছি। আর এখন আমি শাকগুলোকে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, তাহলে বালিগুলো জলের তলায় পড়ে যাবে। শাকগুলোকে আমি 4-5 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কেটে নেব। শাকগুলোকে এখন কেটে নেব। দেখুন শাকগুলো কাটা হয়ে গেছে। এতে শুকনো শিমের বীজ দিয়ে দিচ্ছি, আমি এগুলো সেদ্ধ করে নিয়েছি। আর 3টি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, শাকটা সরিষার তেল দিয়ে করব। কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। রসুন সম্বার দেব, এতে রসুন দিয়ে দিচ্ছি। আমি এখানে 10-12টি রসুনের কোয়া নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে রসুনগুলোকে সামান্য লালচে হতে দেব। রসুনগুলোকে কড়া ভাজবো না, দেখুন হয়ে গেছে। এখন শাকগুলো এতে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে ঢেকে দেব। শাকটা প্রায় হয়ে এসেছে, আর 2 মিনিটের মতো রেখে নামিয়ে নেব। শাক হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, গরম গরম ভাত দিয়ে এই ঢেঁকির শাক খেতে কিন্তু খুব ভালো লাগে। কেমন হয়েছে শাক রেসিপিটি কমেন্ট করে জানাবেন প্লিজ। থ্যাংক ইউ।